গরিব বলে ফিরিয়ে দিল, গরিব বলে ফিরিয়ে দিল, গরিব ইতিম বলিয়া। শুনেছি যেগুলা হলো ফেরেশতাদের রাস্তা, এই রাস্তা ধরে ফেরেশতারা চলাফেরা করে। যখন এই কথা বলেছে কিনা এবার স্বামীর মনে কিন্তু হাসি চলে এসেছে, মনে মনে হাসি আর মুখে কিন্তু রাগ। আবার লাঠি নিয়ে এবার বউকে মারতে আলাইহি ওয়াসাল্লাম যখন এবার জন্ম নিলেন দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে যখন চলে এসেছে, ও বাবাজিরা শুনুন শুনুন, সেই সময়ে মক্কা নগরে যেন একটা নিয়ম ছিল, রীতি ছিল। সেই রীতিটা হলো যে যখন কোনো বাচ্চা জন্মাতো, তিনারা মক্কা শহরে তিনারা কি করতে, যেন নিজের বাচ্চা পাল পোষার জন্য, দুধ পান করানোর জন্য, যেন তার শরীর সুস্থ থাকে, যেন তার শরীরটা ভালো হয়, যার কারণে তিনারা গ্রামের দায়ীদের কাছে দিতেন, দায়ী মাদেরকে দিতেন। কেন? যে আমার ছেলে গ্রামে গিয়ে গ্রামের আবহাওয়া নেবে, তার সঙ্গে গ্রামে যখন লালিত পালিত হবে, তো সেই সময় একটা রেওয়াজ ছিল যে গ্রামে শুদ্ধ আরবি ভাষা বলা হতো, গ্রামে শুদ্ধ আরবি ভাষা বলা হতো। আর শহরে হতো না কেন? কারণ ছিল যে শহরে সবাই ব্যবসা করার জন্য আসতো বাইরের থেকে, তো সকলে নিজের নিজের ভাষা বলতো, তো যার কারণে শহরে শুদ্ধ আরবিক ভাষা চলতো না। এবার গ্রামে যেহেতু আরবিক ভাষা শুদ্ধ চলতো, যার কারণে সকলেই নিজের বাচ্চাদেরকে কি করতো, এবার পাঠিয়ে দিতেন গ্রামে, যেন গ্রামে গিয়ে আমার ছেলে পরিষ্কার আবহাওয়া নেয়, তার সঙ্গে যেন তার শরীরটা ঠিক থাকে, তার সঙ্গে তার শরীরের গঠন যেন ঠিক হয়, তার সঙ্গে সেই যেন শুদ্ধ আরবীয় ভাষাও শিখে যায়। তো এবার কি করেছে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছে, অপরদিকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়িতে বড় অভাব, তিনার বাড়িতে বড় কষ্ট। তিনি বলছেন কি, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শোনো শোনো, আমি আমার কাছে যখন মুহাম্মদকে নিয়ে আসিনি গো, সেই সময়ে যেন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, এমন খারাপ ছিল যে আমার একটা সন্তান জন্মেছিল, তার পূর্বে তার সঙ্গে যেন আমার বাড়িতে একটা উটনি ছিল, তার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, অপরদিকে হযরতে হালিমার বাড়ির অবস্থা খুবই খারাপ। তিনি বলছেন আমার বাড়িতে একটা উটনি ছিল, তার সঙ্গে সঙ্গে বলছে যে আমার বাড়িতে আমার কিছু বকরি ছিল, কিন্তু আমার বাড়িতে এত অবস্থা খারাপ ছিল, এত অবস্থা খারাপ ছিল যে আমার উটনির দুধ হতো না, তার সঙ্গে আমার বকরি যে ছিল সেই সমস্ত বকরিগুলোরও দুধ হতো না। যখন এই দৃশ্য দেখেছে তিনি যেন অবাক হয়ে গিয়েছেন। আর হযরতে হালিমা বলছেন আমার নিজেরও স্তন থেকে দুধ কম হতো, যার কারণে আমার যে একটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চা যেন রাত্রে বেলা দুধ খেয়ে তার পেট ভরতো না, যার কারণে আমার বাচ্চা যেন পুরো রাত কান্না করতেই থাকতো। আর আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে কি করতাম, যেন সেই বাচ্চার দেখাশোনা করার জন্য বসে থাকতাম। আল্লাহ আল্লাহ, এই ঘটনা যখন ঘটলো, এখন হযরতে হালিমা বলছেন হঠাৎ করে আমি দেখলাম আমাদের গ্রামের সমস্ত মহিলারা যেন মক্কা নগরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে, সকলে গিয়ে একটা একটা করে বাচ্চা নিয়ে আসবে। আল্লাহ আল্লাহ, যখন এই দৃশ্য দেখেছি গো, দেখার পরে হযরতে হালিমা বলছেন আমি আমার স্বামীকে নিয়ে, আমার কাছে একটা খচ্চর ছিল, সেই খচ্চরের উপরে সওয়ার হয়েছি আর যেতে লেগেছি মক্কা নগরে। এবার রাস্তায় যখন যেতে লেগেছি গো, যেতে 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 আমার কাছে যে খচ্চরটি ছিল সেই খচ্চরটি বড় কমজোর হয়ে গিয়েছিল, যার কারণে খচ্চরটি তাড়াতাড়ি করে চলতে পারছিল না। এই দৃশ্য দেখিয়া আমার সমস্ত বান্ধবীরা, আমার গ্রামের মহিলারা যেন বলতে লেগেছে হালিমা, ও হালিমা শোনো শোনো, আমাকে লাগছে যে আমরা মনে হয় বড় ভুল করে ফেলেছি। বলছে হালিমা তোমাকে যে আমরা সঙ্গে করে নিয়েছি, আমাদেরকে লাগছে যে আমরা বড় ভুল করে দিয়েছি। তো এবার জিজ্ঞাসা করে কেন কেন, সেই মহিলারা বলতে লাগলেন হালিমা
শোনো শোনো, আমরা যদি তোমাকে না নিয়ে আসতাম তবে আমরা তাড়াতাড়ি করে যেতে পারতাম, তবে আমরা তাড়াতাড়ি করে মক্কা নগরে পৌঁছে যেতাম। তোমাকে সঙ্গে করে নিয়েছি বলে আজকে আমাদেরকেও আস্তে আস্তে করে যেতে হচ্ছে। এই কথা বলিয়া হযরতে হালিমা বলছেন কি বড় কষ্ট করে সেই সফরখানা যেন আমি কমপ্লিট করলাম। যখন সেই সফরখানা কমপ্লিট করেছে, যাওয়ার পরে যেন আমি দেখতে যে কি সমস্ত দায়রা আগে যেন প্রবেশ করেছে, আর করার পরে সকলেই যেন একটা একটা করে বাচ্চা নিয়েছে। আমি যেন কি করলাম, আমি যাওয়ার পরে যেন এক এক করে বাচ্চার কাছে গেলাম। সমস্ত মালিকেরা, সমস্ত বাচ্চার মা বাবারা আমার স্তন থেকে দুধ কম হয় বলে আমাকে কেউ নিজের বাচ্চা দিতে রাজি হলো না। যখন এই দৃশ্য দেখলাম, আমি যেন আমার স্বামীকে বলতে লাগলাম, স্বামী গো, ও স্বামী শুনুন গো, আজকে যদি আমি খালি হাতে ফিরে যাই তার থেকে তো বেশি ভালো হবে যে আমি এই ইতিম ছেলেটাকে নিয়ে যাই। বলছে আমি ইতিম ছেলেটাকে নিয়ে যাই, এটা ভালো হবে। আর এই কথাকে কবি বলছেন কি মা আমেনা কান্দে খায় রে, মা আমেনা কান্দে খায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে খায় রে, মা আমেনা কান্দে খায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে দাই যত এলো নগরে, আরে আমার মুস্তাফাকে সবাই আদর করে। দাই যত এলো নগরে, আমার শিশুকে সবাই যেন আদর করে। গরিব বলে ফিরিয়ে দিল, গরিব বলে ফিরিয়ে দিল, গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। যত সমস্ত আগে দায়রা এসেছিল সবাই যেন আসিয়া দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেয়। আর কোলে নেওয়ার পরে যখনই শুনে যে শিশুটার বাবা নেই, তৎক্ষণাৎ যেন আবার ছেলেটাকে ফিরিয়ে দেয়। দয়ার নবী দেখতে সুন্দর, দয়ার নবীর চেহারায় যেন নূর ঝলমল করে। দয়ার নবীকে দেখিয়া সকলেই যেন আদর করে গো। কিন্তু আদর করার পরে যখনই শুনে যে ছেলেটার বাবা নেই, বাবা হারা ছেলে, এই ছেলেটা হলো ইতিম, যার কারণে সকলেই যেন ছেলেটাকে ফিরিয়ে দেয়, দয়ার নবীকে ফিরিয়ে দেয়। কারণটা ছিল এই যে সমস্ত দায়রা চিন্তা করছিল যদি আমরা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাই তবে একে পাল পুষে যে বড় করব, সর্বশেষে আমাদেরকে পুরস্কার দেওয়ার মতো কেউ নেই। যখন এই কথা ভাবতেন গো, সেই কথাটাকে আমার হৃদয়ে বলে সমস্ত দায়রা যেন চিনতে পারেনি যে দয়ার নবীকে নিলে কত বরকত হবে। একদিকে অপরদিকে হযরতে হালিমা, তিনার কিসমতের তারা যেন আসমানে, সপ্তম আসমানে পৌঁছে গিয়েছে। এবার তিনি নিজের স্বামীর কাছে বলতে আছেন কি ও আমার স্বামী, ও স্বামী গো, শুনুন গো, আমি যে আজকে খালি হাতে নিজের বাড়িতে ফিরে যাব, স্বামী খালি হাতে ফিরে যাওয়ার থেকে ভালো হবে যে আজকে আমি এই এতিম ছেলেটাকে সঙ্গে নিয়ে যাই। বলছেন স্বামী আমি আজকে খালি হাতে ফিরে যাব, তার থেকে বেশি ভালো হবে যে আমি এতিম ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাই। আল্লাহ আল্লাহ। এবার দয়ার নবীকে নিলেন, নেওয়ার পরে হযরতে হালিমা কি করলেন, দয়ার নবীকে কোলে করে নিয়ে এবার যেন তিনি আবার খচ্চরের উপরে সওয়ার হয়েছেন। সেই সওয়ারির উপরে সওয়ার হয়েছেন, যেই সওয়ারিতে করে আসার পথে সব থেকে পিছনে ছিলেন। যখন সওয়ারিতে সওয়ার হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন গো, এবার যেন তিনার সঙ্গিনীরা যেন বলতে লেগেছেন হালিমা শোনো শোনো, তুমি কি এমন করেছো গো, মক্কা নগরে আসিয়া তুমি কি কোন নতুন তোমার সওয়ারি কিনে নিয়েছো? বলছে হালিমা তোমার খচ্চরটা লাগছে নতুন নতুন লাগছে, তুমি কি এটাকে নতুন কিনে নিয়েছো?
তো এবার হযরতে হালিমা যেন বলতে লেগেছে, ও আমার সঙ্গিনীরা শোনো শোনো, না না, আমি কোন নতুন খচ্চর ক্রয় করিনি, বরং আমার সেই পুরাতন খচ্চর, যে খচ্চরে আসার পথে আমি সব থেকে পিছনে ছিলাম। এবার বরকতটা কার ছিল? সেই জায়গায় বরকত ছিল দয়ার নবীর। এবার দয়ার নবী সেই খচ্চরের উপরে সওয়ার হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা সেই খচ্চরকে এত শক্তি দিয়েছে যে সমস্ত দলের সামনে সামনে চলতে আছে। দয়ার নবীর বরকত দেখুন, সেই খচ্চর সব থেকে সামনে সামনে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। এবার যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন পৌঁছে গেলেন হযরতে হালিমা নিজের বাড়িতে। যখন নিজের বাড়িতে পৌঁছে গিয়েছে, এবার দয়ার নবী আসার বরকত এমন হলো, বাড়িতে বরকত এমন হলো যে দাই হালিমা বলতে আছেন, আমার আগে এমন অবস্থা ছিল যে বাড়িতে যেন আমার খাওয়ার সামান থাকতো না, আমার নিজের স্তন থেকে দুধ হতো না, আমার বাড়িতে একটা উটনি ছিল তারও দুধ হতো না, আমার বাড়িতে যত সমস্ত বকরি ছিল তাদেরও দুধ হতো না। কিন্তু আল্লাহ আল্লাহ, যখন থেকে মুহাম্মদকে নিজের বাড়িতে নিয়ে এসেছি, তখন থেকে আমাদের বকরিরও দুধ হতে লেগেছে, আমাদের উটনিরও দুধ হতে লেগেছে। তার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, আমারও দুধে যেন বৃদ্ধি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, আমারও বৃদ্ধি হয়ে গিয়েছে, আমার শরীর সুস্থ হয়ে গিয়েছে। এবার আর আমার বাড়িতে কেউ ক্ষুধার জ্বালায় কান্না করে না। আল্লাহ আল্লাহ। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন, আল্লাহ তাআলা কত মান মর্যাদা সম্মান দিয়েছেন। ঘটনা কি? একজন ব্যক্তি কসম খেয়েছে যে আজকে যে করেই হোক আমি আমার বউকে মারবো। কি করব? মারবো। কসম খেয়ে নিয়েছে যে বউকে মারবো। এবার বউকে মারার জন্য কি করেছে? সে কি করতো? সে ছিল মাছুয়া। সে ছিল মাছুয়া। মাছুয়া অর্থাৎ বুঝতে পারছেন? যে মাছ ধরে গো, যে মাছ ধরে আমাদের দিকে মাছুয়া বলে, এদিকে কি বলে? মাছুয়া বলে না? তো সেই মাছুয়া ছিল, সেই ব্যক্তি কি করেছে? মাছ ধরার জন্য গিয়েছে। মাছ ধরার পরে নিজের হৃদয়ে ভেবেছে যে আজ সুবহানাল্লাহ 50 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। এবার সেই ব্যক্তি নিজের হৃদয়ে কসম খেয়েছে যে আমি কি করব? আমার স্ত্রীকে মারবো। মাছ অনেকগুলো ধরেছে মাছ। এবার ধরার পরে সে ভাবছে যে আমি গিয়ে এই মাছগুলি সবগুলি বাড়িতে রেখে দেবো। ধ্যান দিয়ে শুনবেন কিন্তু, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। বলছে সমস্ত মাছগুলি নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে কি করব? দেখবো যে আমার স্ত্রী এই মাছগুলি কি করছে। যদি আমার স্ত্রী এই মাছগুলিকে সবগুলি রান্না করে নেয় আর রান্না করে আজকে শেষ করে দেয়, তবে এটা বলে মারবো যে কালকের জন্য তুমি রাখোনি কেন। বলছে এটা বলে মারবো যে কালকের জন্য তুমি মাছ কেন কিছু ভেজে রাখোনি, তার জন্য মারবো। এবার বলছে যদি আমার স্ত্রী কালকের জন্য কিছু রেখে দেয় আর আজকের জন্য কিছু রান্না করে নেয়, তবে এটা বলে মারবো যে কিছু মাছ আরো এক্সট্রা করে রাখোনি কেন, যে আমি আবার মাছ ধরতে যাব। মাছ ধরতে যাওয়ার জন্য তো কিছু দরকার, তো এবার মাছ ধরতে যাওয়ার জন্য আবার মাছকে শিকার বানাবো। তো বলছে তুমি এই বলে মারবো যে তুমি আরো কিছু মাছ এক্সট্রা করে রাখোনি কেন, যে একটু তুমি রান্না করেছো, একটু ভেজে রেখে দিয়েছো কালকের জন্য, একটু মাছ ধরার জন্য রাখোনি কেন, এই বলে মারবো। পাক্কা প্ল্যান করে নিয়েছে, নিজের হৃদয়ে একদম কসম খেয়ে নিয়েছে মারবই যে করেই হোক। এবার মারার জন্য সে মনে মনে ভাবছে যে মারবো, আজকে তো প্ল্যান হয়ে গিয়েছে। এবার বাড়িতে গিয়ে সমস্ত মাছ রেখে দিয়েছে, নিজের স্ত্রীকে কিচ্ছু বলেনি। না বলেছে যে বউ রান্না করবা, না বলেছে কালকের জন্য রাখবা, না বলেছে যে মাছ ধরার জন্য কিছু রাখবা, না বলে দিয়েই সেই জায়গায় রেখে দিয়ে সে নিজের জায়গায় ফিরে চলে গিয়েছে। এবার যখন বাইরে চলে গিয়েছে, এর বউ আল্লাহর রহমতে খুব চালাক ছিল। এর বউ কি করেছে? একটু মাছ ভেজে দিয়েছে, কালকের জন্য রেখেছে, আর একটু মাছ সে রান্না করে নিয়েছে। এবার এর বউ যখন রান্না বান্না হয়ে গিয়েছে রাত্রেবেলা, এবার সে তার স্বামী যখন ফিরে আসলো, আসার পরে না বিকেল বেলা যখন ফিরে আসলো, আসার পরে নিজের স্ত্রীকে বলছে, বউ শোনো, আমি যে মাছগুলো নিয়ে এসেছিলাম কি করেছো বলো। এবার এই কথা শোনার পরে তার বউ বলছে কি জানো? বলছে কেন গো স্বামী, তুমি তো নিয়ে এসেছিলাম মাছ খাওয়ার জন্য, আমি রান্না করে দিয়েছি। এবার এর মনে খুশি, এখন আমি আমার বউকে মারবো। লাঠি উঠার জন্য গিয়েছে, এই দিক থেকে বউ বলছে স্বামী দাঁড়াও, কেন তুমি আমাকে মারতে আসছো, একটু বলে দাও। এবার তার স্বামী যেন বলতে লেগেছে, স্ত্রী শোনো, আমি অতগুলো মাছ নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি কালকের জন্য একটু ভেজে রাখবার, আজকে একটু খাবো, আর তুমি গোটাগুলো রান্না করে নিয়েছো। তারপর এবার হাসতে হাসতে বলতে লেগেছে, স্বামী দাঁড়াও, না আমি কালকের জন্য রেখেছি, দেখো আমি রেখে দিয়েছি। এবার যখন দেখিয়ে দিয়েছে,
তখন কিন্তু স্বামীর মনে একটু উদাস হলো, তবুও হাসি এলো না। তৃতীয় নাম্বার পর্যন্ত ছিল আমার কি, যে কালকে যে মাছ ধরতে যাব তার জন্য রাখেনি, এবার তার জন্য মারবো। এবার আবার লাঠি উঠিয়েছে, আবার হাসতে হাসতে মারার জন্য যাচ্ছে, নিজের মনে 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 হাসছে আর মুখে কিন্তু রাগ। এবার রাগ নিয়ে যখন মারতে যাচ্ছে কিনা, তখন তার স্ত্রী আবার বলছে, স্বামী দাঁড়াও, এবার বলো কেন মারতে আসছো? তুমি তো বললা যে কালকের জন্য কেন রাখোনি, কালকের জন্য তো রেখে দিয়েছি, মারার কারণটা কি? এবার তার স্বামী যেন বলতে লেগেছে, বউ তুমি তো আজকের জন্য রান্না করেছো, কালকের জন্য রেখেছো ঠিক আছে, কিন্তু কালকে যে আমি মাছ ধরতে যাব ওগুলা কই? এবার তার স্ত্রী আরো চালাক ছিল, বলছে, স্বামী দেখো আমি একটু কালকের রাত যে শিকার করতে যাব তার জন্য রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলছেন স্ত্রী দেখো আমি তোমার জন্য রেখে দিয়েছি। স্বামীকে বলছে যে দেখো ওই যে আছে, তুমি এগুলা নিয়ে কালকে মাছ ধরতে যাবা। এবার তার স্বামীর মন কিন্তু বড় পরেশান, আমি বড় আশা করেছিলাম গো বউকে মারবো, কিন্তু মারতে পারলাম না। আল্লাহ এই কথা চিন্তা করে এবার তার মন খারাপ হলো। এবার নিজের স্ত্রীকে খাওয়া দাওয়ার দিতে বললো, খাওয়া দাওয়ার খেয়ে বিকেল বেলা সে কি করলো, নিজের বউকে বলছে, স্ত্রী আমাকে একটু বাইরে লাগিয়ে দাও খাটিটা, তো আমি ওখানে ঘুমাবো, শুয়ে থাকবো আসমানের নিচে আরাম করে। তো বলছে ঠিক আছে। তার স্ত্রী তো ভোলা ভালো, রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে তার স্ত্রী জানে আর মারতে পারবে না, শেষ। এবার যখন সেই জায়গায় গিয়ে শুয়েছে, সেই ব্যক্তিটা শুয়ে শুয়ে চিন্তা করছে, আজকে তো আমি আমার বউকে মারতে পারলাম না, কি করে মারবো, কি করে মারবো। এবার চিন্তা করতে করতে আসমানের দিকে লক্ষ্য দিয়েছে, আর হঠাৎ করে আসমানের দিকে লক্ষ্য গেল কি, যে আসমানে যেন ওই রামধনু না কি বলে দাগ দাগ হয়ে যায় কিনা, তো ওই দাগ হয়ে গিয়েছে আসমানে। তো এবার নিজের স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী একটু এদিকে আসো তো। বলে হ্যাঁ বলো কি। তো বলছে শোনো, তুমি যে এই যে উপরে দাগগুলো দেখতে পাচ্ছ আসমানে, এই দাগগুলো কিসের কিসের গো, একটু বলো তো। তো এবার তার স্ত্রী যেন বলতে লেগেছে, যেরূপ গ্রামের মহিলা শুনেছে মায়ের কাছে, বোনের কাছে, অন্যান্য ভাইয়ের কাছে শুনেছে, সেইরূপ উত্তর দিচ্ছে, স্বামী এই যে উপরে দাগগুলো হয়েছে আমি শুনেছি এগুলা নাকি বলে ফেরেশতার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে স্বামী আমি শুনেছি যেগুলা হলো ফেরেশতাদের রাস্তা, এই রাস্তা ধরে ফেরেশতারা চলাফেরা করে। যখন এই কথা বলেছে কিনা, এবার স্বামীর মনে কিন্তু হাসি চলে এসেছে, মনে মনে হাসি আর মুখে কিন্তু রাগ। আবার লাঠি নিয়ে এবার বউকে মারতে লেগেছে আরাম করে। মারতে মারতে যখন বউ কান্না করতে লেগেছে, এবার কান্না করতে করতে জিজ্ঞাসা করে, স্বামী তুমি আমাকে মারছো কেন সেটা তো বলে দাও। এবার তার স্বামী জালিম কত দেখুন, বলতে লেগেছে, স্ত্রী তুমি জানতা যে এটা হলো ফেরেশতাদের রাস্তা, আর তুমি জেনে শুনে সেই জায়গায় আমার খাটিরা রেখেছো, যেই জায়গায় উপরে ফেরেশতাদের রাস্তা আছে। তুমি জানো যে ওই রাস্তা ধরে ফেরেশতাদের হাতি ঘোড়া নিয়ে যাবে তারা। এবার হাতির যদি পা ফসকে যায়, বলছি যে ঘোড়ার পা ফসকে যায়, আর ফসকে গিয়ে যদি পড়ে যায়, তার মানে আমার উপরে পড়বে, আমি মরে যাব, তুমি আমাকে মারার প্ল্যান করেছো। আল্লাহ আল্লাহ মুআজ্জাজ সামিন কেরাম, তো আল্লাহর কাছে দোয়া করি যেন এই ধরনের স্বামীর থেকে মা বোনদের সকলকে হেফাজত করে, সকলে বলল আমিন। মুআজ্জাজ সামিন তো সে কসম খেয়েছিল যে বউকে মারবো, তো সেইরূপ আজ যদি আপনারা কসম খেয়ে বসে থাকেন যে আমরা টাকা দেবই না, মৌলভী সাহেব যাই বলে দো আমরা দিতে রাজি নয়, তো আমি আর জবরদস্তি করে নিতেও পারবো না। ততক্ষণে আমি একটু জীবনটাকে এগিয়ে নিয়ে যাই, তার সঙ্গে সঙ্গে শেষে যেই দুইটি প্রশ্ন করেছিলাম সেই দুইটির উত্তর দিয়ে যাব। কেউ উঠে যাবেন না, শুনুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন দয়ার নবী মায়ার নবীকে নিয়ে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে নিয়ে গেলেন, নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত হতে লাগলো, যেন সেই বাড়িতে যত সমস্ত অভাব ছিল সমস্ত অভাব যেন দূর হয়ে গেল। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আরো বরকত হয়েছে। কেমন যেন সেই সময় সেই গ্রামে একটা কাল পড়েছিল। কাল কাল মানে বুঝতে পারছেন তো, এক সময় দেখবেন যে এমন হয়ে যায় না বৃষ্টি হচ্ছে, না সেই সময় ঘাস হয়, না সেই সময় ধান ভালো করে থাকে, ধানগুলো মরে যায়। আপনারা যে কোনো ফসল করছেন ফসলগুলো জ্বলে যাচ্ছে, রোদের তাপে এত তাপ জ্বলে যায়। তো এমন একটা কাল পড়ে গিয়েছিল যে সেই সময় সমস্ত গাছগুলি মরে যাচ্ছিল। তো এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমার বাড়িতে আর এমন একটা কাল পড়ে গিয়েছে যেই সময়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গ্রামের সমস্ত পশুদের খাওয়ার যেন টানা পড়ে গেল। সমস্ত পশুরা ভালোভাবে নিজের পেট ভরে খেতে পায় না। আল্লাহ আল্লাহ, কিন্তু এমত অবস্থায় যেই সময় সমস্ত গ্রামের পশুগুলির পেট খালি থাকে, সেই সময়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যেন হযরতে হালিমার সমস্ত উট, সমস্ত বকরির পেট যেন ভরে ভরে আসে। দেখছেন কি এমন অবস্থা,
যে কারো বকরির পেট ভরে না, কারো উটনির পেট ভরে না, কিন্তু হযরতে হালিমার উটনি আর বকরির পেট ভরে যায়, ভরে ভরে আসছে প্রতিদিন। কেন? এবার সেই গ্রামের মানুষেরা যেন জিজ্ঞাসা করতে লাগলো নিজেদের রাখালের কাছে, যারা ছাগল চড়াতো তাদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, ওরে রাখালেরা, তোমরা কোথায় নিজের ছাগলগুলো নিয়ে যাও, কোথায় আমাদের উটগুলো নিয়ে যাও, কেন আমাদের ছাগল আর উটের পেট খালি থেকে যায়? আল্লাহ আল্লাহ এবার যেন বলতে লেগেছে, ওগো আমার মালিকেরা, শোনো শোনো, আমরা যে উটকে নিয়ে যাই, বকরিকে নিয়ে যাই, কোন দিকে নিয়ে যাই দেখিয়ে দিল। এবার সমস্ত মালিকেরা যেন বলতে লাগলো, হ্যাঁ আমাদের রাখালেরা, শোনো শোনো, তোমরা কি করবা, আগামী কাল থেকে যেই জায়গায় নিয়ে গিয়ে হালিমার বকরিকে ঘাস খাওয়ায়, যেই জায়গায় নিয়ে গিয়ে উটকে চড়ায়, সেই জায়গায় আমাদেরও বকরি উটকে নিয়ে যাবা। গ্রামের লোকেরা হুকুম দিল, বলছে তোমরাও নিয়ে যাবা, আর সেই জায়গায় গিয়ে সেই জায়গায় তোমরাও চড়াবা। তাহলে কি হবে? হালিমার উটনি আর তার বকরির তো পেট ভরে আসছে, তো আমাদেরগুলোও ভরে আসবে। এবার এই হুকুম মান্য করে সমস্ত রাখালেরা এই কাজ করলো। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিকে নিয়ে, উটনিকে নিয়ে যেই জায়গায় চড়ানোর জন্য যায়, গ্রামের সমস্ত পশুরা সেই জায়গায় নিয়ে যায়। এবার নিয়ে যাওয়ার পরে সমস্ত পশুগুলি যখন বাড়িতে ফিরে আসে সন্ধ্যাবেলা, আবার সেই দৃশ্য থেকে যায়, অর্থাৎ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরির পেট যেন ভরে ভরে আসে, আর অন্য সমস্ত বকরির পেট যেন খালি হয়ে আসে। সবারই বকরির পেট খালি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে আছেন সেই বাড়ির সমস্ত বকরির পেট ভরা। এই দৃশ্য দেখিয়া হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যেন বলতে লেগেছেন, হালিমা শোনো শোনো, আমরা যে মুহাম্মদকে নিয়ে এসেছি, মুহাম্মদ আমাদের জন্য আল্লাহর রহমত হয়ে এসেছে, আল্লাহর বরকত হয়ে এসেছে। কেননা হালিমা দেখো, চারদিকে কাল পড়ে গিয়েছে, চারদিকে অভাব পড়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাড়িতে এত বরকত দিয়েছে, যখন কারো বকরির দুধ হয় না, কারো উটনির দুধ হয় না, সেই সময় আমাদের উটনির দুধ হতেই আছে। স্বামী বুঝতে পেরেছেন, বলছেন হালিমা তুমি আর আমি ছাড়া এই কথা কেউ জানে না। যখন এই কথা বললেন গো বাবাজিরা, আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বর্ণনা করতেই আছে। আমি বলছি কি, হযরতে হালিমা বলছে, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ছোট্টবেলায় আমি নিয়ে এসেছিলাম, দয়ার নবী সাধারণ শিশুদের মতো ছিল না। কেননা আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে আমি ঝুলনায় শুইয়ে দিতাম, সেই সময় যেন আমি দেখতাম যে মুহাম্মদ নিজের আঙ্গুল আসমানের দিকে উঠিয়ে যেন চাঁদকে দুই টুকরো করে দিত, চাঁদকে দুই টুকরো করে দিত। বলছে আমি দেখতাম যে মুহাম্মদ কি করতো, নিজের আঙ্গুলকে আসমানের দিকে ওঠাতো, যে দিকে করে দিত সেই দিকে চাঁদ চলে যায়। আল্লাহ আল্লাহ, আরো যাই হালিমা যেন বর্ণনা করতেই আছেন, আর আমি মুহাম্মদকে দেখেছি, যখন আমি মুহাম্মদকে ঝুলনায় শুইয়ে দিতাম, তখন যেন আমি দেখতাম যে আল্লাহর ফেরেশতারা আসিয়া, দাই হালিমা বলছেন আল্লাহর ফেরেশতারা আসিয়া যেন মুহাম্মদের ঝুলনাকে ঝোলাতেই থাকে। সুবহানাল্লাহ। হালিমা বলছে আমাকে ঝোলানোর প্রয়োজন হয়নি, আমাকে ঝক দিতে হয় না। এবার বলতে আছেন কি, তার সঙ্গে বলছে আর ঘটনা ঘটেছে কি, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, শোনো শোনো, তোমরা চিন্তা করিও না, এই দোজাহানের বাদশা নবী এমন ছিল, কোন সাধারণ ছেলের মতো ছিল না। দোজাহানের বাদশা নবীকে আমি যেই দিন থেকে আমার কাছে নিয়ে এসেছি, আমি একদিনও দেখিনি যে দোজাহানের বাদশা নিজের কাপড়ায় ছোট্টবেলায় শিশুকালে পেশাব কিংবা পায়খানা করেছে। বলছে কোনোদিনও পেশাব পায়খানা করে না, ছোট্ট বাচ্চা তো পেশাব পায়খানা করে দেয়, কিন্তু মুহাম্মদের শান দেখুন, দয়ার নবীর শান দেখুন, যে তিনি কোনোদিনও যেন নিজের কাপড়ে পেশাব পায়খানা করেন। তার সঙ্গে আরো বর্ণনা করতে আছেন, ও আল্লাহর বান্দা বান্দীরা,
শোনো শোনো, আরো বলতে চাই ও আল্লাহর বিশ্বাসী বান্দারা শোনো, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি ঝোলনায় শুইয়ে দিয়ে কোনো কাজ করতাম গো, সেই সময় যেন আমি দেখতাম যে দয়ার নবী মায়ার নবী হঠাৎ করে কান্না করে উঠতে। এবার আমি দেখার জন্য যেতাম দয়ার নবী কান্না কেন করছে, মুহাম্মদ কান্না কেন করছে। যখন দেখতাম যে মুহাম্মদ কান্না করছে, আমি লক্ষ্য করে দেখতাম যেন দয়ার নবীর কাপড় হাঁটুর উপরে উঠে যায়, কিংবা লজ্জাস্থানের কাপড় যখন সরে যায়, সেই সময় দয়ার নবী কান্না করতে আরম্ভ করে। আর হালিমা বলতে আছে, শোনো শোনো, যখনই আমি সেই কাপড়টাকে সঠিক করে দেই, এবার দয়ার নবী যেন অটোমেটিক চুপ হয়ে যায়। দেখুন শর্ম হায়াওয়ালা নবী, দোজাহানের বাদশা নবী। দেখুন যখন শিশু আছেন সেই সময় থেকে কেমন পর্দা, কেমন হায়া। তখন শিশু আছেন কিন্তু কাপড় ঝোলনায় শুয়ে আছেন, কোনো মতো করে উঠে গিয়েছে, তো দয়ার নবী আমার কান্না করছেন। আর দাই হালিমা এসে যতক্ষণ পর্যন্ত কাপড় ঠিক না করে দেন ততক্ষণ পর্যন্ত কান্না করতেই আছেন। আর ঠিক করলেন তো নবী আমার চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার এমতো করতে করতে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাই হালিমার বাড়িতে যেন এক এক করতে 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 2 বছর হয়ে গেল। আর সেই সময় 2 বছরের মেয়াদ ছিল। 2 বছর পর্যন্ত এটা নিয়ম ছিল যে যে সন্তানকে নিয়ে আসবে, ছোট্ট শিশুকে নিয়ে আসবে, 2 বছর ধরে লালন পালন করবে, তাকে খাবার দাবার খাওয়াবে, বড় করবে, 2 বছর পরে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবে। এবার যখন 2 বছর হয়ে গিয়েছে, দাই হালিমার হৃদয় তো মানে না যে আমি ফিরিয়ে দেব মুহাম্মদকে। মুহাম্মদের সঙ্গে তো অতিরিক্ত ভালোবাসা হয়ে গিয়েছে, মুহাব্বত হয়ে গিয়েছে, তার নুরানি চেহারাখানা দেখে আমি পাগল হয়ে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদিও দিতে চায় না, কিন্তু তবুও যেন এবার মজবুর হয়ে, কেন 2 বছর হয়ে গিয়েছে, মজবুর হয়ে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এবার নবীকে নিয়ে হযরতে আমিনার দরবারে গিয়ে উপস্থিত। যখন উপস্থিত হয়ে গিয়েছেন, নিজের থেকে আরজ করতে লেগেছেন, আমিনা ও আমিনা, শোনো শোনো, আমি তোমার সন্তানকে ফিরিয়ে নিয়ে এসেছি গো মা, কিন্তু আমি বলতে চাই আমিনা, যদি তুমি আমাকে আর কিছু দিনের সময় দাও, তবে আমি দয়ার নবীকে আমার সঙ্গে করে রাখবো। বলছেন আমিনা, যদি তুমি আমাকে অনুমতি দাও তবে আরো কিছুদিন আমি আমার সঙ্গে রাখতে চাই। আর সেই সময় আবার ইত্তেফাক দেখুন, সেই সময় মক্কা নগরে একটা রোগ ছড়িয়ে গিয়েছিল, যে রোগ আমাদের দেশে 2019-20 নাকি গো করোনা ভাইরাস এসেছিল, 2019-20 তো সেই সময় মনে করেন যে রোগ করোনা ভাইরাস এসেছিল কিনা, সবাই ভয়, আল্লাহর ভয় তো নাই, আমরা করোনা ভাইরাসকে ভয় করে সকলেই মাস্ক, সকলে নিজের বাড়ির ভিতরে, একে অপরের সঙ্গে মুসাফা নাই, একে অপরের থেকে দূরে 5 ফিট দূরে দূরে থাকো, কাছাকাছি হবে না, সরকারের হুকুম অনুযায়ী সবকিছু করেছিলাম। তো সেই সময় এই ধরনের একটা রোগ ছড়িয়ে গিয়েছিল, যখন দাই হালিমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিতে গিয়েছিলেন। যখন এবার দাই হালিমাকে ফিরিয়ে দিয়ে যাওয়ার পরে যেন দাই হালিমা বলতে লাগলেন, ওগো আমিনা, শোনো শোনো, তুমি যদি চাও, আমার ইচ্ছা করে যে আমি নবীকে আমার কাছে আরো কিছুদিন রাখি। বলছেন আরো কিছুদিন রাখার আমার ইচ্ছা করছে, আমিনা তুমি যদি অনুমতি দাও তবে আমি মুহাম্মদকে আমার সঙ্গে করে আবার নিয়ে যাব। তো এবার হযরতে আমিনা চারদিকের আবহাওয়া দেখিয়া, যে চারদিকে রোগ ছড়িয়ে গিয়েছে, এই দৃশ্য দেখিয়া হযরতে আমিনা যেন বলতে লাগলেন, হালিমা শোনো শোনো, তোমার ইচ্ছা মতোই কাজ হবে, যাও যাও, তুমি আমার নূরের নজরকে নিয়ে যাও, অর্থাৎ দয়ার নবীকে নিয়ে যাও। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আবার দাই হালিমা নিজের বাড়িতে। যে রূপ বরকত ছিল সেই রূপ চলতেই থাকলো। দয়ার নবী মায়ার নবী একদা যেন সকালবেলা ঘুম থেকে উঠিয়া হঠাৎ করে যেন বলতে লেগেছে, মা ওগো আম্মা জান, শুনুন শুনুন মা গো, আজকে আমি জিজ্ঞাসা করতে চাই মা, আমার অন্যান্য ভাই বোনেরা সকালবেলা উঠিয়া কোথায় যেন চলে যায়, আর আমি তাদেরকে পুরো দিনে দেখতে পাই না কেন? মা একটু বলো বলো যে তারা সকালবেলা উঠিয়া কোথায় চলে যায়। মা, আমার অন্যান্য ভাই বোনেরা সকালবেলা উঠে ঘুম থেকে আমি দেখি, কিন্তু হঠাৎ করে কোথায় চলে যায় আর পুরো দিনে আমি দেখতে পাই না মা।
কোথায় যায়? তো এবার দাই হালিমা যেন বলতে লেগেছেন, মুহাম্মদ বেটা রে, শোনো শোনো, তোমার অন্যান্য ভাই বোনেরা বেটা, তাদেরকে তুমি সকালে দেখতে পেয়ে পুরো দিনে দেখতে পাও না। কারণ হলো এটা যে আমার অন্যান্য ছেলে মেয়েরা সকলেই যেন সকালবেলা উঠিয়া খাবার দাবার খাইয়া সকলে আমাদের বকরিকে নিয়ে, আমাদের উটকে নিয়ে যেন সমস্ত বকরিকে চড়াতে যায়, সকলেই বকরিগুলাকে চড়াতে যায়। যখন এই কথা বলেছেন, এবার যেন দয়ার নবী আমার বলতে লেগেছেন, মা গো, ও মা জননী, আপনি যদি আমাকে অনুমতি দেন গো মা, তবে আমি আগামী কাল থেকে আমার অন্যান্য ভাই বোনদের সঙ্গে আমিও রাখাল বেশে যাব। অর্থাৎ বলতে আছেন, মা যদি আমাকে অনুমতি দাও, আমাদের ভাইয়ের সঙ্গে আমিও যেন ছাগল চড়াতে যাব। হযরতে হালিমা যেন বলতে লাগলেন, বেটা রে, তুমি যদি যেতে চাও তবে যাও যাও, আমি তোমাকে বারণ করব না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাব। হযরতে হালিমা যেন বলতে লাগলেন, ঠিক আছে বেটা যাও। এবার দয়ার নবী আমার একদিন দুই দিন করতে করতে রাখাল বেশে ছাগল চড়াতে যেতে লাগলেন। হঠাৎ করে একদিন যেন জামরা অর্থাৎ দাই হালিমার এক ছেলে যেন দৌড়াতে দৌড়াতে আলো, এবার হাঁপাতে হাঁপাতে এসেছে, কাঁপতে কাঁপতে এসেছে। আসার পরে যেন বলতে লেগেছে, ও মা জননী, ও মা শোনো গো, আজকে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। দাই হালিমা যেন জিজ্ঞাসা করে, বেটা রে জামরা বলো বলো, কি খারাপ ঘটনা বলে ঘটেছে? এবার জামরা যেন বলতে লেগেছে, মা আমরা তো মুহাম্মদকে নিয়ে ছাগল চড়ানোর জন্য গিয়েছিলাম গো মা। যখন আমরা ছাগল চড়াচ্ছিলাম মা, হঠাৎ করে যেন তিনজন ব্যক্তি এলো মা, তাদের পরনে খুবই সাদা কাপড় ছিল মা গো। তারা তিনজন আসিয়া যেন মুহাম্মদকে শুইয়ে দিয়েছে মা। আর শুইয়ে দেওয়ার পরে আমি যেন দেখলাম মা, মুহাম্মদের পুরো সিনাকে কেটে দিয়েছে। আল্লাহ আল্লাহ, এই খবর যখনই শুনেছে জামরা যেন বলতে লেগেছে, মা আমি যখনই দেখেছি মুহাম্মদের সিনাকে কাটা হলো মা, ও মা জননী, এই দৃশ্য দেখিয়া আমি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমি দৌড়াতে দৌড়াতে এই জায়গায় এসেছি মা। ও মা আজকে লাগছে মুহাম্মদ ইন্তেকাল করে যাবে। আল্লাহ আল্লাহ, এই কথা শুনিয়া হযরতে দাই হালিমা জানো এবার নিজের স্বামীকে নিলেন, স্বামীকে সঙ্গে করে নিয়ে যেন তাড়াতাড়ি করে যেতে লাগলেন। এবার যেন যেতে লেগেছেন কোথায় যাবেন? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের স্বামীকে নিয়ে যেন জঙ্গলের দিকে গেলেন, যেই জায়গায় ছাগল চড়ানোর জন্য দয়ার নবী আমার গিয়েছিলেন। সেই জায়গায় যাওয়ার পরে এবার যেন দাই হালিমা যখনই নবীকে দেখতে পেয়েছেন, নবী যেন এক জায়গায় বসে রয়েছে। দয়ার নবীকে দেখার পরে দাই হালিমা দৌড়ে গিয়ে যেন দয়ার নবীকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরার পরে দয়ার নবীকে চুম্বন দেয়। চুম্বন দেওয়ার পরে জিজ্ঞাসা করে, মুহাম্মদ ও বেটা একটু বলো বলো, আমি শুনলাম নাকি তোমার সিনা কেউ কেটে দিয়েছিল, বেটা রে কি হয়েছে একটু দেখাও না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক উঠিয়ে দেখলেন কি, দাই হালিমা যেন দেখেন যে সেই জায়গায় কোনো রকমের কোনো দাগ ছিল না। দয়ার নবীর সিনাকে কেটে দিয়েছে। দয়ার নবী আমার বলছেন, মা গো, আমার ভাই তো ঠিক বলেছে যে আমার সিনাকে কেটেছিল, তিনজন ব্যক্তি এসেছিল মা। মা আমি যেন দেখলাম যে যেন সেই তিনজন ব্যক্তি আসলো, আসার পরে আমাকে শুইয়ে দিয়ে আমার সিনাকে কেটে দিল মা, আমার নাভি পর্যন্ত কেটে দিয়ে আমার ভিতর থেকে যেন কি বের করে দিল মা গো। তারপরে আবার যেন কি ভরে দিল মা, আবার যেন জোড়া লাগিয়ে দিল, জোড়া লাগালো মা গো। আমি যে এতক্ষণ যাবত এত সমস্ত কিছু দেখলাম মা, আমি কিছু যেন অনুভব করতে পারলাম না মা, আমাকে কোন রকমের কোনো আঘাত লাগলো না মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আমার যে শরীরটাকে কাটলো মা, আমি বুঝতেও পারলাম না, আমার শরীরটাকে কেটে দিয়েছে কিন্তু আমি বুঝতেও পারলাম না, আমি অনুভবও করতে পারলাম না যে আমার পেটটা কেটে দিয়েছে, আমার ভিতর থেকে কিছু বের করে দিয়েছে। আল্লাহ আল্লাহ,
এই দৃশ্য যখন শুনলেন, শোনার পরে দাই হালিমা তিনার পাশে তিনার স্বামী যেন বলতে লাগছেন, হালিমা, ও হালিমা, শোনো শোনো, আমাকে লাগছে যে মুহাম্মদের উপরে কোন জিনের ছায়া কিংবা কোন পেতের ছায়া পড়েছে, অর্থাৎ ভূতের ছায়া পড়ে গিয়েছে। যখন দাই হালিমাকে কথা বলেছেন, এবার যেন বলতে লেগেছে, ও হালিমা, শোনো শোনো, চলো 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 চলো, আমরা যাব, মুহাম্মদকে আর আমাদের কাছে রাখবো না। এবার যাওয়ার পরে মুহাম্মদকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। আল্লাহ আল্লাহ, এবার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য এবার যেন আবার মক্কা নগরে গিয়ে উপস্থিত। এবার যখন গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে বাবা, সেই সময়ে দয়ার নবী মায়ার নবীকে হাতে দিয়ে যেন বলতে লেগেছে, এবার দাই হালিমা বলছেন কি, ও আমিনা, শোনো শোনো, আমি মুহাম্মদকে আমার কাছে নিয়ে গিয়েছিলাম গো, আমি মুহাম্মদকে রাখাল বেশে পাঠিয়েছিলাম। দয়ার নবী আমার ছাগল চড়ানোর জন্য গিয়েছিলেন। এবার যখন ছাগল চড়ানোর জন্য গিয়েছেন মা, সেই সময়ে যেন মুহাম্মদের সঙ্গে কিছু আজব ঘটনা ঘটে গিয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জিজ্ঞাসা করেন, হালিমা বলো বলো, কি ঘটনা ঘটেছিল? এবার যেন বলতে লেগেছে, ও আমিনা, শোনো শোনো, তোমার ছেলের সঙ্গে ঘটনা ঘটেছে। তিনজন ব্যক্তি যারা সাদা ড্রেস পরেছিল, সাদা কাপড় পরেছিল, তারা যেন হঠাৎ করে এলো, আর আসার পরে তোমার ছেলে মুহাম্মদের সিনাকে যেন কেটে দিয়েছিল। এই কথা শুনিয়া যেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জিজ্ঞাসা করেন, আর কি হয়েছিল বলো? এবার যেন বলতে লেগেছেন দাই হালিমা, ও আমিনা, শোনো শোনো, এই কথা শুনিয়া আমার স্বামী যেন বলতে লেগেছে, আমার স্বামী যেন বলছিল গো, যে ও দাই হালিমা, ও হালিমা, শোনো শোনো, আমাকে লাগছে যে মুহাম্মদের উপরে কোন জিনের ছায়া আছে, মুহাম্মদের উপরে কোন ভূতের ছায়া আছে, যার কারণে আমরা তোমার কাছে মুহাম্মদকে নিয়ে এসেছি, আর আমরা আমাদের কাছে মুহাম্মদকে রাখবো না। এই কথা যখন বলেছে, এবার হযরতে আমিনা যেন বলতে লেগেছেন, হালিমা, ও হালিমা, শোনো শোনো, তুমি যে কথা বললা গো, আমার ছেলের সিনা কাটা হয়েছিল, আবার দেখছো তো বলছো যে মুহাম্মদের সিনাতে কোনো দাগ নেই। তো শোনো শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা যেটা তুমি আমাকে শোনালা, এটা তো খুব সাধারণ বিষয়, তার সত্ত্বেও তুমি শোনো, যখন মুহাম্মদ আমার পেটে ছিল, হযরতে আমিনা বলতেছেন কি, যখন মুহাম্মদ আমার পেটে ছিল, আমি এর থেকেও কিছু আজব আজব ঘটনা এমন দেখেছি, যে ঘটনা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। বলছেন, হালিমা, তুমি তো শুধুমাত্র এতটুকু একটা ঘটনা দেখেছো, আর দেখে বলছো যে আমার ছেলের উপরে জিনের ছায়া আছে? হতে পারে না, আমার ছেলের উপরে জিনের ছায়া নেই, বরং আমি বলি